আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের আজকে গণিত ক্লাসে আমরা পরিসংখ্যান নিয়ে আলোচনা করব। পরিসংখ্যান অনুশীলনী সম্ভবত 11, তাই না? পরিসংখ্যানে তোমরা আগে প্রবলেমের কথা বলছিলে আমাকে। আজকে ইনশাল্লাহ আশা করি সেগুলো সলভ হয়ে যাবে। তাহলে সবাই খেয়াল করো, যেহেতু এরা আগে করাই নেই, তাই সবাই ভালো করে খেয়াল করো। বুঝতে যেটা না পারবা জানাবা, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে পরিসংখ্যানে তোমাদের আছে 9 নম্বর অঙ্ক। 25 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দেওয়া আছে। আমরা নম্বরগুলো লিখি। 25 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর কি কি আছে? 72, 85 নাম্বারগুলো তোমাদের বইয়ের সাথে মিলে আমি কোথাও মিস্টেক করতেছি কিনা খেয়াল রাখো। 78, 84, 78, 75, 78, 75, 69, 67, 69, 67, 88, 80, 74, 77, 79, 69, 79, 69, 74, 73, 83, 65, 75, 69, 63, 75, 86, 66, 71। ওকে, ঠিকমতো দেখা শোনা যাচ্ছে একটু কমেন্টস করে জানাও। সংখ্যাগুলো তুললাম আমরা। ক নম্বর আছে? প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও, এই সব নাম্বারগুলো যোগ করে যোগফলটা আমাকে জানাও। সব নাম্বারগুলো সরাসরি ক্যালকুলেটরে যোগ করো, যোগ করে যোগফলটা আমাকে জানাও। তাহলে ক নম্বর শুরু করি আমরা। প্রাপ্ত নম্বরের যোগফল। এগুলো যোগ আকারে লিখতে হবে তোমাদের। 72 যোগ 85 যোগ 78 যোগ 84 যোগ, আমি সব লিখব না, এগুলো তোমরা তুলবা। আমি শেষের আছে 66 যোগ 71 ইকুয়াল যোগফলটা আমরা এখানে বসাবো। হ্যাঁ, যেটা বললাম যোগগুলো একটু জটপট করে আমাকে দেখাও। আমিও করতেছি, কিন্তু পরিসংখ্যান তো এখানে এগুলো ভুল হতে পারে, এই জন্য
তোমরা একটা যোগ করবে, আমি একটা যোগ করব, তাহলে দেখবে যে ভুল থাকবে না। ওকে, তাহলে সবাই যোগ করো, আমি করতেছি। মিস্টার লাবিব এর যোগটা করে ফেলো, তোমাদের বই থেকে বের করে যোগটা করে ফেলো। প্রথম আছে 72, 72 প্লাস 85 প্লাস 78 84। সবাই এটা করবা, সবাই করবা। যখন 2-3টা মিলে যাবে তখন আমরা বুঝবো যে যোগটা পারফেক্ট। 78 84, 78 75, 78 75, তারপরে 69 67, 69 67, 88 80, 88 80, 74 77 79, 74 প্লাস 77 প্লাস 79, 74 77 79। তারপর আছে 69 69 74, 69 74, 73 83, 73 83, 73 83, 65 75, 65 75, 69 63, 69 63, 75 86, 75 86, 66 71, 66 and 71। কত আসলো? 1875 আসে আমার, তোমাদের 1875। ওকে, মিলে গেল, খুব সহজ হয়ে গেল। তার মানে এটা নির্ভুল, 1875। সংখ্যা কয়টা এখানে? এখানে সংখ্যা আছে আমাদের 25টা। গড় নির্ণয় করতে হবে, প্রাপ্ত নম্বরের সরাসরি গড়। শিক্ষার্থীর সংখ্যা 25 জন, শিক্ষার্থীর সংখ্যা 25 জন, অতএব নির্ণেয় গড়। কী হবে? 1875কে ভাগ দেবা 25 দ্বারা, ভাগ দিই আমরা। 1875 ভাগ 25 কত আসতেছে? 75 আসতেছে। এটাই উত্তর। ক নম্বরের আমরা উত্তর পেয়ে গেলাম। আমরা এখন করব খ। এটা হলো সরাসরি
গড়। ঠিক আছে লাবিবেরটা। লাবিব যে প্রবলেমগুলো দেখিয়েছে আগের অনুশীলনীর, তোমাদের কিন্তু একটা কথা আমি বলেছিলাম যে হোমওয়ার্কগুলো একটু আগে দিবা। তুমি হোমওয়ার্ক দিয়েছো ক্লাস শুরুর টাইমে, এখন আমি এগুলো দেখবো কোথায় কোথায় সমস্যা আছে তারপর তোমাকে করাবো, এটা করা যায় না। ক্লাস শুরুর আগে তো আমার নিজের একটা প্রস্তুতি থাকে, তাই না? সেই জন্য আগে দিও। আমি পরের ক্লাসে মনে করে দিও, পরের ক্লাসে একটু আগে মেসেজ করে আমাকে মনে করে দিও, আমি পরের ক্লাসে ফাঁকে দেখে দেবো, ঠিক আছে? একটু আগে আমাকে মনে করে দিও। এবার খ নাম্বার করবো আমরা। শ্রেণীব্যাপ্তি 5 নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং সারণী থেকে গড় নির্ণয় করো। এই অঙ্কটাই কিন্তু মোটামুটি এই অধ্যায়ের সব কিছু। খ নাম্বার ভালো করে দেখো, এই অধ্যায়ের মোটামুটি সব কিছু। ওই দিন যে সমস্যা আমাকে দিয়েছিলা, কে দিয়েছিল, তুমি না অর্প, কে জানি দিয়েছিল, তো এই জাতীয় অঙ্কই আমি করে দিচ্ছি। এই অঙ্কটা মোটামুটি এখানের সব কিছু। এটা করলে এই অঙ্ক বারবার আসবে, এই জাতীয় অঙ্ক। ওই তাহলে বারবার তোমাদের যাতে করে দিতে না হয় সেই জন্য আমি একটাই ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে? তাহলে প্রথমে তোমাদের দেখতে হবে উপরে যে তালিকা আছে, তালিকা যে নাম্বারগুলো আছে এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটা সেটা নির্ণয় করতে হবে। সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড়, দেখো তো একটু খোঁজ করো, সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে বড় সংখ্যা কোনটা। আমি একটু দেখি। আমার দৃষ্টিতে সবচেয়ে ছোট হলো এখানে আছে 72, তার চেয়ে ছোট আছে 69, 69-এর চেয়ে ছোট 67, 67 ছোট, এর চেয়ে ছোট কেউ আছে 67-র চেয়ে ছোট 65, 67-র ছোট 65, আর কেউ 63, আর কেউ নাই 63। তা লিখবা এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত, 63, এবং সবচেয়ে বড় সংখ্যা কোনটা, দেখো তো সবচেয়ে বড় 86 সম্ভবত, নাকি? সবচেয়ে বড় 86, এর চেয়ে বড় কেউ 86-র চেয়ে বড়, হ্যাঁ আছে, 86-র চেয়েও বড় আছে, 88 বড়, 88 আমার দৃষ্টিতে সবচেয়ে বড় 88, সবচেয়ে ছোট হইল 63, সবচেয়ে বড় 88, সবচেয়ে ছোট 63, সবচেয়ে বড় 88। ওকে, দেখো তোমাদের দৃষ্টিতে কি আছে। তাহলে গড় নির্ণয় করার পূর্বে আমাদের কি করতে হবে, গড় নির্ণয় করতে হবে। গড় নির্ণয় করার সময় আমাদের করতে হবে কি, ছক করে গড় নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো ছক করার জন্য আমাদের প্রথমে পরিসর নির্ণয় করতে হবে, আর পরিসরের জন্য প্রয়োজন হবে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা। ওকে, অতএব পরিসর, পরিসরের সূত্র আমি লিখে দিচ্ছি, সবচেয়ে ছোট সংখ্যা, ছোট না বড়, সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা যোগ 1, এটা হলো পরিসর। সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা যোগ 1। তোমাদের বইতে দেওয়া আছে, ওখানে লেখা আছে সবচেয়ে বড় সংখ্যার সাংখ্যিক মান এবং সবচেয়ে ছোট সংখ্যার সাংখ্যিক মান একই কথা, এটা লিখলে হবে। তাহলে পরিসর, তাহলে দেখি আমরা সবচেয়ে বড় সংখ্যা আমরা কী পেলাম খুঁজে, 88, 88 বিয়োগ সবচেয়ে
ছোট সংখ্যা পেলাম 63 যোগ 1, বুঝতে পারছো? বিয়োগফল থাকে 5 2 25, ঠিক আছে? বিয়োগ যোগ 1 সমান কত? 26। এই 26 হলো আমাদের পরিসর। পরিসরের পর আমাদের নির্ণয় করতে হবে যেটা, সেটা হলো শ্রেণী সংখ্যা। আমরা এখন ছক করব। ছকে কয়টা শ্রেণী হবে আগে থেকে নির্ণয় করা যায়, বুঝতে পারছো? ছকে কয়টা শ্রেণী হবে সেটা আগে থেকে নির্ণয় করা যায়। আমি লিখতেছি, অতএব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র দেখো, পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তিটা কিন্তু আমরা এখন নেই না, এটা আমাদের ইচ্ছে মতো নেওয়া যাবে। সংখ্যা দেখে বুঝতে হবে যে কত শ্রেণীব্যাপ্তি নেওয়া যাবে। ওকে, পরিসর তো আমরা পেয়ে গেছি আগে কত? 26। আর এখানে যে সংখ্যা আমরা দেখলাম 25টা, তো 25টা হইলে শ্রেণীব্যাপ্তি কত নেওয়া যায়? 10 করে যদি নেই, আছে কি 72 75 78, ডিফারেন্স 63 থেকে 88। ওকে, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি 5 করে নিলাম। ওকে, শ্রেণীব্যাপ্তি নিলাম 5 করে। ভাগ করা কত হয়? 5 5 25 দশমিক 1 0 10, 5 দুগুণে 10, 5.2টি। তার মানে এখানে একটু বাঁকা চিহ্ন দিয়ে লিখবা 6টি। এটা পূর্ণ সংখ্যা নিতে হবে। দশমিকের পর যেটা থাকবে সেটাকে পূর্ণ সংখ্যা করে নিতে হবে। এই কথাটা বুঝছো কি না? এতটুকু ভালো করে দেখো কি করলাম। আমরা নির্ণয় করলাম প্রথমে পরিসর। পরিসর নির্ণয়ের সূত্র কি? সবচেয়ে বড় সংখ্যা বিয়োগ সবচেয়ে ছোট সংখ্যা যোগ 1। তাই সবচেয়ে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে যোগ 1 করলাম, পরিসর বেড়ে গেল। সূত্র মুখস্থ করবা। এবার শ্রেণী সংখ্যা নির্ণয় করবো। শ্রেণী সংখ্যার জন্য পরিসর বাই শ্রেণীব্যাপ্তি। পরিসর ছিল 26, শ্রেণীব্যাপ্তি নিলাম 5। 5 দিয়ে ভাগ করো, কত হয়? এইটা হয় 5.2। তাহলে আমরা যে শ্রেণী নেব, এই যে ছকে যে ঘরগুলো নেব, সেটা তো 5টা আর 0.2টা নেওয়া যায় না। এই জন্য একটা পূর্ণ সংখ্যা নিতে হবে। কীরকম? দশমিকের পর যেটা আসবে সেটা একটা পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, এবং সেজন্য বাম দিকে এরকম একটা বাঁকা চিহ্ন দিবা। এর অর্থ হলো প্রায়। বুঝতে পারছো সবাই? তাহলে 6টা আমাদের ঘর হবে 6টা। এখন আমরা সেই ছকটা করব। ওকে, এখন আমরা ছকটা করব। কোথায় করি ছকটা? আমি বোর্ডটা একটু সরিয়ে করতেছি। পুরোটা দেখা যাচ্ছে কিনা দেখো। প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, ঠিক আছে? এবার থাকবে ট্যালি চিহ্ন। না, এখানে হবে না। যে জায়গাটা আমরা নিয়েছি জায়গাটা হবে না, বড় জায়গা লাগবে। আমি বাম থেকে জায়গা মুছে নিচ্ছি। এই জায়গাটা আমাদের হবে না, ছক একটু বড় আছে, তো গড় নির্ণয় করতে হবে। আমি বাম থেকে মুছে নিচ্ছি। তাহলে এটা একটু মাথায় রেখো তোমরা, যে আমাদের কি কি বের হয়েছে, ঠিক আছে? আমি বাম দিক থেকে মুছে করতেছি।
এবার দেখো শর্টটা করি আমরা। ওকে, তো প্রথম হলো শ্রেণী ব্যাপ্তি। এবার ট্যালি চিহ্ন, ট্যালি চিহ্ন বা ট্যালি লেখলে হয়। তারপর লাগবে গণসংখ্যা, তারপর লিখবা শ্রেণীর মধ্যবিন্দু, এই যে গণসংখ্যা এটাকে দেবা এফ, এফ দ্বারা সূচিত করবা, শ্রেণীর মধ্যবিন্দুকে এক্স দ্বারা সূচিত করবা, ঠিক আছে। আর শেষে একটা ঘর হবে এফ এক্স, এই এফ আর এক্সের গুণফল, এটা হবে এফ এক্স। ওকে, এই কয়টা ঘর আমাদের লাগবে গড় নির্ণয় করতে। সবাই বুঝতে পারছো? এবার দেখো আমাদের ছোট সংখ্যা ছিল কত, 63। আমরা তাহলে শ্রেণী ধরবো কত থেকে, 61 থেকে ধরবো। এটা মিল থাকে এমন সংখ্যা থেকে ধরতে হবে। 63 থেকে ধরলে এটা মিল থাকে না, 61 থেকে মিলবে। 5 শ্রেণী ব্যবধান তো, তাহলে প্রথমে যদি 61 থেকে ধরি, 61 থেকে 5 কত হয়, 61, 62, 63, 64, 65, 65। এই গেল একটা ঘর আমাদের। এবার হবে 66 থেকে 70, 5 ঘর। তারপর 71 থেকে 75, তারপর হলো 76 থেকে 80, 81 থেকে 85, 86 থেকে 90। ওকে, আর নিচে একটা ঘর অতিরিক্ত নিবা, সেটা এইগুলো লাগবে না, শুধু তোমার এতটুকের মধ্যে নিলে হবে। এইটুকের একটা অতিরিক্ত ঘর নিবা, বাম দিকের এই অংশ অতিরিক্ত ঘর লাগবে না। ওকে, শর্টটা বুঝতে পারছো? এফ এক্স মানে এফ এবং এক্সের গুণফল, এফ এবং এক্সের গুণফল। এফ বলতে কি, গণসংখ্যা, আর এক্স বলতে শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যবিন্দুর গুণফল হলো এফ এক্স। বুঝছো এবার? গণসংখ্যা এবং শ্রেণীর মধ্যবিন্দুর গুণফল হলো এফ এক্স। এবার ক্লিয়ার? এখন দেখো ট্যালি চিহ্নগুলো করবো কীভাবে আমরা, দেখো এটা ভালো করে খেয়াল করো আমি কীভাবে করি। এখানে দেখো শুরুতে কত আছে, 72। এই 72কে এভাবে কেটে দিবা, কেটে দিয়ে 72 কোথায় আছে, এই যে 71 থেকে 75 ঘর 72, এখানে ট্যালি চিহ্ন দিবা। এবার 85, 85 কই আছে, এই 81 থেকে 85 দাগ দিবা। 78 কই আছে, 78, 76 থেকে 80-র মধ্যে 78 আছে। 84 কই আছে, 81 থেকে 85-র মধ্যে। 78 কই আছে, 76 থেকে 80-র মধ্যে। একইভাবে দাগ কেটে সব কেটে দেওয়া। 75 এখানে আছে, 69 এখানে আছে, 67 এটাও এখানে আছে, 88 একদম শেষের ঘরে, 80 এই ঘরে আছে, 74 এখানে, 77 এখানে, 79 এইখানে। 4টা হয়ে গেছে, 5 নাম্বারটা এভাবে দাগ দিবা, এগুলোর উপর থেকে যাবে 5 নাম্বার। বুঝতে পারছো? 79 গেল আমাদের, 69 এটা আছে, 74 এটাই, 73 এটাও এখানে, 83 এখানে আছে, 65 প্রথমটায়, 75, 69, 63, 75,
86, 66, 71। ট্যালি হয়ে গেল, বুঝছো? এবার ট্যালিটাকে কাউন্ট করে এফ 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 বসাবা। এখানে এফ হবে 2, এখানে আছে কত 5, 5 আর 3 8, 5 3 2, যোগ করো, দেখো 25 হয় কিনা। 3 আর 2 5, 5 আর 10, 18, 18 20, 5 25, হ্যাঁ হয়ে গেছে। এটা লিখবা n ইকাল টু 25। এন মানে নাম্বার অফ গণসংখ্যা। এন মানে কি? নাম্বার অফ গণসংখ্যা। ওকে, এইবার শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। কীভাবে করবা? প্রথমে যে শ্রেণীর তাকাও, 61 থেকে 65, এদিকে যোগ করে 2 দিয়ে ভাগ দেবা। এটা হলো এই শ্রেণীর মধ্যবিন্দু। প্রত্যেকটা শ্রেণীর এই নিম্ন সংখ্যাগুলো যোগ ঊর্ধ্বসীমাগুলো, নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2, এটা হলো শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে তোমরা এটা করো। এটা কত কত 61 আর 65 যোগ করব। এর মধ্যবিন্দু কত হবে? 61 যোগ 65। এর আমরা কি করব? ভাগ করব 2 দিয়া। কত হয়? 63। তাহলে মধ্যবিন্দু হলো 63, বুঝতে পারছো? আবারও খেয়াল কর, মধ্যবিন্দুটা কি? শ্রেণীর মধ্যবিন্দু কি? এই নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2, প্রত্যেকটা নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2, প্রত্যেকটা নিম্নসীমা যোগ ঊর্ধ্বসীমা ভাগ 2, এটা হলো শ্রেণীর মধ্যবিন্দু। তাহলে একইভাবে এই পরেরটা বের করবা। পরেরটা হবে হলো 68, পরেরটা 73, 78, 83, 98, 88 হয়ে গেল। এবার এগুলো গুণগুলো খেয়াল করো, ভুল হতে পারে। এফএক্স হলে গুণ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 আর 40 শূন্য তুলে 5 আর 40 হাতে 4, 5 7 30 আর 4 34, 8 দিয়ে 3 আর 24 4 হাতে 2, 7 আর 56 আর 2 58, 3 আর 24 হাতে 2, 7 আর 56 আর 2 58। এটা 5 আর 40 শূন্য তুলে 4, 35 আর 4। ঠিক আছে, গুণগুলো চেক করো তো। 3 3 9, 3 24। এটা ভুল হলে কিন্তু সামনে আগাবো না, চেক করো। 16 6 হাতে 1, 16 1 17। নিশ্চয় লাভে বাঁচো। গুণগুলো চেক করো। এইবার যেটা করবা, এইগুলোকে যোগ করে নামাইতে হবে এবং এখানে লিখতে হবে সামেশন এফএক্স সমান, এই যোগফলটা নামাও, ঝটপট করে যোগফলটা নামাও, দেখি কি হয়। 126 যোগ 340 যোগ 584 যোগ 390, গেল 249। এবার দাঁড়ালো 176। ষোলোশো হ্যাঁ, তোমার 1800, আমার তো 1868 হয়,
কার্ডটা ঠিক দেখি তো। 9 6 15 8 4 19 8 6, হ্যাঁ 1865 হওয়ার কথা। এখানে লিখবো আমরা 1865। ওকে, এখন আমরা গড় নির্ণয় করব। অতএব নির্ণয় গড় সামেশন এফএক্স বাই এন। ভালো করে দেখো কীভাবে লিখেছি। প্রথমত তোমার এখান যেটা মনে করতে হবে যে সামেশনটা কি। আমি যে সামেশন বলতেছি সেটা কি। সামেশন চিহ্নটা হলো এই, দেখো এই একটা পড়ে যাওয়া এম এর মতো, পড়ে যাওয়া এম এর মতো সামেশন চিহ্নের অর্থ হলো সমষ্টি। তাই সামেশন অর্থ হলো সমষ্টি, ঠিক আছে। অর্থাৎ এইগুলোর যোগফল মানে এইগুলোর সমষ্টি, এটাকে সামেশন চিহ্ন দ্বারা সূচিত করা হয়, বুঝতে পারছো। তাহলে নির্ণয় কর সামেশন এফ এক্স বাই এন, এফ এক্স বাই এন। এফ এক্স সামেশন এফ এক্স ছিল এটা 1865, এন হলো কত 25 জন। এবার ভাগ করো কত হয়, 1865 ভাগ করো এটা ভাগটা করে দেখো তো লাবিব দ্রুত। পেয়েছো ভাগফলটা কি পেয়েছো? 74.6। ওকে, ভাগফল হলো 74.6। আমাদের অঙ্কে কি বলছে বলতে পারো? আমাদের অঙ্কে বলছে, একটু দেখে নিই, সরাসরি গড় এইটাই মানে চেয়েছে। এটাই উত্তর, এইটাই চেয়েছে, এটা উত্তর। ওকে, গ নাম্বার একটা ছোট্ট অঙ্ক বলা হয়েছে সরাসরিভাবে প্রাপ্ত গড়ের সাথে খ থেকে প্রাপ্ত গড়ের পার্থক্য। আগের কয়ের গড় আর ক্ষয়ের গড় বিয়োগ করবা। আমি পাশেই করে দিই, দেখো দেখা যাচ্ছে নিশ্চয়ই। গ নাম্বার এখানে করে দিই। গ ক হতে প্রাপ্ত সরাসরি গড় কত ছিল 75, আর খ হতে প্রাপ্ত গড় কত হয়েছে 74.6। অতএব নির্ণয় পার্থক্যটা জানতে চেয়েছে। নির্ণয় পার্থক্য আগে হলো 75 বিয়োগ 74.6, কোথায় বিয়োগ করলে 0.4, ঠিক আছে, এটা অ্যান্সার। বুঝতে পারছো? তো এইখানে যে গ আছে এই গ পরীক্ষায় কিন্তু আসবে না, এই গ কিন্তু পরীক্ষা আসবে না। এখানে সৃজনশীল হিসাবে অঙ্ক দেওয়া হয় নাই, তো এই গ কিন্তু পরীক্ষা আসবে না। সবাই ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের হোমওয়ার্ক দেখো, আজকে আমি হোমওয়ার্ক দেবো। হোমওয়ার্ক থাকবে তোমাদের 9 তো দিয়েছি, 10 11 12 তিনটা অঙ্ক হোমওয়ার্ক থাকবে। তিনটা অঙ্ক থেকে তোমরা কিন্তু অনেক কিছু বলছে সেগুলো করা যাবে না, একটা কাজ করো তাহলে। তিনটা অঙ্ক শুধু গড়ই করবা, 10 11 12 গড়, শুধু গড়। এইচডাব্লিউ থাকবে অনুশীলনী 11 এর 10 থেকে 12 শুধুমাত্র গড়, শুধুমাত্র
গড় নির্ণয়, অন্য কিছু কিন্তু এখানে আছে, অন্য কিছু কিন্তু আছে, সেটি তোমাকে করতে হবে না। কি নির্দেশনা আছে সেটাও না, আমি যেভাবে করালাম সেভাবে শুধু গড়টা করে দেবা। আমার কথা বুঝতে পারছো? শুধু গড়টা করবা, আর পরের ক্লাসে আমরা বাকি গড় প্লাস আয়তলেখ আছে, আর অনেক কিছু আছে এখানে, আমরা ধীরে ধীরে করবো ইনশাল্লাহ। তো আজকে এ পর্যন্ত থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।